উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের দিলটা কেমন ছিল, আল্লাহর স্মরণে দিলটা কতময় বিধ্বস্ত হয়ে যেত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় একজন বেধর্মী, একজন হিন্দু, একজন বেধর্মী ওমরের কাছে একটা বিচার নিয়ে আসলো। ভাঙা একটা মূর্তি নিয়ে, এই মূর্তিটার হাত ভাঙা, পা ভাঙা, নাক কাটা, এই মূর্তিটা নিয়ে ওমরের কাছে বিচার নিয়ে আসলো একজন বেধর্মী। কে বিচার নিয়ে আসলো? একজন বেধর্মী বিচার নিয়ে এসেছে কার কাছে? ওমরের কাছে। ওমরের মাথাটা নরম নাকি গরম? এত গরম, কিন্তু আল্লাহর বিধানের কাছে তার হৃদয়টা কত নরম, বলি না সুবহানাল্লাহ। এই বেধর্মী এসে বলছে, ওমর তুমি তো বলো 56,000 বর্গ মাইলে তোমার ক্ষমতার আমিরে আমরে কোন মানুষ তো দূরের কথা, একজন পশু পাখিও কখনো অবিচার পাবে না। কিন্তু ওমর, এই যে আমার কাছে মূর্তি দেখছো, আমি অবিচার পেয়েছি। কে বা কারা আমার দেবতার ঘরে ঢুকে আমার মূর্তির নাক কেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে। ওমর, আমি অবিচার পেয়েছি। ওমর, তোমার কাছে বিচার দিলাম, সুষ্ঠু তুমি বিচার করো। বিচার দিল কে? বেধর্মী ওমরের কাছে। আপনারা কি মনে করেন ওমর বিচার, ওমরের কাছে বিচার দিল? ওমর যে বেধর্মী বিচার দিয়েছে, আর ক্ষমতায় আছে কে? মুসলমান ইমানদার ওমর। এই বিচারটাকে সুষ্ঠু হবে কি হবে না? আমাদের দেশে হলে কি হয়? আমাদের দেশে হলে হয়, দেশে হলো ক্ষমতা যেই দলের, বিচারও সেই দলের। কথা বোধহয় বুঝেন নাই, আওয়াজ দেবেন, কথা ঠিক না বাঠি? সমাজে সামান্য একটা চৌকিদারের কাছে সুষ্ঠু বিচার পাওয়া যায় না। কেন? তার দলের লোক বিধায় শত খুন মাপ। কথা বলুন ঠিক না ব্যাঠি? উমরের হৃদয়টা কেমন ছিল? এই কথা যখন বেধর্মী বলে, ওমর আমি কোনো কিছু শুনতে চাই না, বিচার করো, বিচার করো, বিচার আমি দেখতে চাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তার মধ্যে ডুবে গেলেন। ওমর বলে, ও বেধর্মী ভাই, নিঃসন্দেহে তোমার বিচার আমি করব, তোমাকে সুষ্ঠু বিচার আমি দিতে চাই, তবে আমাকে কয়েকদিন সময় দাও। সময় চেয়ে নিলেন। এবার হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা নিযুক্ত দিলেন, মোবাইল বাহিনী নিযুক্ত দিলেন। দরদির আমার এইভাবে কিছু গোয়েন্দা ফিট করে দিলেন এবং বলে দিলেন, তোমরা দ্রুত এই অন্যায়টা, কুকর্মটা কে করেছে? আমরা ইমানদার মুসলমান হতে পারি, কিন্তু আমাদের শাসন আমলে একজন বেধর্মী অবিচার পাবে, এটা হতে দেব না। হযরত ওমর ফারুক বলে, তাড়াতাড়ি খুঁজে বের করো অপকর্মটা কে করেছে। তাদের দেবতার মূর্তির নাক কে ভেঙেছে, হাত কে ভেঙেছে, তাড়াতাড়ি খুঁজে বের করো। দরদির আমার এবার গোয়েন্দা বাহিনী, মোবাইল বাহিনীরা 2 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল, খুঁজতে খুঁজতে আসামিটাকে ধরতে পারে নাই। কে বলে, ওমর, ও আমাদের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর, আমাদের প্রেসিডেন্ট, ও প্রেসিডেন্ট, আপনার কাছে আমরা ভুল স্বীকার করছি। আমরা 5 দিন ধরে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, আমরা ব্যর্থ হয়েছি। বেধর্মীর দেবতার ঘরে কে বা কারা ঢুকে মূর্তির ভেঙেছে, সেই আসামি আমরা ধরতে পারি নাই। হযরত উমরে ফারুকের মাথা আরো গরম। কি ব্যাপার, পারো নাই? এবার দরদি বেধর্মী আবার হাজির। 2 দিন 5 দিন চলে গেল। আমিরুল মুমিনিন ওমর, কই আমার বিচার, বলো বলো। হযরত ওমর ফারুক অনেক রাগান্বিত মানুষ ছিলেন, অনেক কঠোর মেজাজের মানুষ ছিলেন, কিন্তু দেখেন আল্লাহর হুকুমের বিষয়ে, আল্লাহর জিকিরের বিষয়ে এতটা তিনি নরম। এবার যখন বেধর্মী এসেছে, হযরত ওমর ফারুক জড়সড় হয়ে গেছে, নত হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও বেধর্মী ভাই, আমি তোমার এই বিচারটা সুষ্ঠুভাবে দিতে ব্যর্থ হলাম।
আমার গোয়েন্দা বাহিনী, আমার মোবাইল বাহিনী, তারা দিনের পর দিন, রাতের পর রাত চেষ্টা করেছে, কিন্তু তারা আসামি ধরতে পারে নাই। ও বেধর্মী ভাই, তবে তোমার চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমারও ক্ষমতার সময় এই কাজটা হয়েছে। তুমি চিন্তা করো না, তোমার বিচার তুমি পাবে, যেহেতু ক্ষমতায় আছি আমি তোমাকে বিচার দিতে পারলাম না, মন খারাপ করো না। সঙ্গে সঙ্গে উমরে ফারুক তার তরবারিটা খুলে ফেললেন, তরবারিটা বের করে ওই বেধর্মীর হাতে তুলে দিলেন এবং বললেন, ও বেধর্মী ভাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই যে তরবারি তোমার হাতে আমি তুলে দিলাম, আসামি যেহেতু আমি বের করতে পারি নাই, যেমন করে তোমার দেবতার নাক ভেঙেছে, কান কেটেছে, হাত ভেঙেছে, এই তরবারির নাও যেমন আচরণ তোমার দেবতার সাথে হয়েছে, এই তরবারি দিয়ে আমি উমরের সঙ্গে সেই রকম ব্যবহার তুমি বিচার করে না। সুবহানাল্লাহ বলবেন না? দরদিরা আমার, বেধর্মী অবাক হয়ে যায়। হযরত উমরে ফারুক বলে, ও বেধর্মী ভাই, তোমার টেনশনের কিছু নাই, তুমি তোমার বিচার তুমি নিজে করো, তরবারি নাও। তার কারণ হলো, ও বেধর্মী ভাই, তোমাকে আমি বলতে চাই, তুমি তোমার যে অভিযোগ রয়েছে দুনিয়াতেই তুমি মিটিয়ে নাও। তার কারণ আমার দয়ার নবী, মায়ার নবী, আখির জামানার পয়গম্বর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যেই নবীর হাতে ঈমান এনেছি, মুসলমান হয়েছি, যেই নবীর কাছ থেকে জাহান্নাম জান্নাতের ঘোষণা শুনেছি, আমার সেই নবী বলেছে, ও বেধর্মী ভাই, আমার নবী বলেছে, যেই রাষ্ট্রের কোন প্রেসিডেন্ট থাকবে এবং কোন রাষ্ট্রের প্রধান যদি সংখ্যাগুরুদের পক্ষ নিয়ে সংখ্যালঘুদেরকে, সংখ্যায় কম যাদেরকে, তাদের উপরে যদি অবিচার করে, তাদের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমার দয়ার নবী বলেছেন, কাল কিয়ামতের দিন ওই প্রেসিডেন্টের বিপক্ষে আল্লাহর নবী চলে যাবেন এবং সংখ্যালঘু, সংখ্যায় কম যারা, তাদের পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যাগুরুর ওই প্রেসিডেন্টের বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। বলি সুবহানাল্লাহ। ও বেধর্মী ভাই, আমার বিপক্ষে যদি আমার বিশ্ব নবী চলে যায়, কিয়ামতের দিন আমার বিপক্ষে যদি বিশ্ব নবীজি মামলা দেয়, সেই দিন আমার বাঁচার উপায় নাই, আমি তো লাজবাব হয়ে যাই। সেদিন আমি কি করব, আমার কোনো উপায় নাই। অতএব আমার উপরে কোনো অভিমান তুমি রেখো না, আমার উপরে কোনো তুমি বিচার রেখো না, তোমার বিচার এই দুনিয়াতে তুমি করে না। দরদিরা আমার, এবার বেধর্মী চিন্তা করছে, ওমর প্রেসিডেন্ট, তুমি বড় বড় লেকচার দাও, কথা বলো, কিন্তু আমার বিচার তুমি করতে পারো না। এবার বেধর্মী চিন্তার সাগরের মধ্যে পড়ে গেছে, কি করা যায় এবার দেখছি। বেধর্মী চিন্তা করছে, এবার সাইজ করবে কাকে? কাকে সাইজ করবে? বলছে, বড় বড় কথা বলো কিন্তু কাজের দিকে নাই, দেখছি, এবার দাও তরবারি আমার হাতে দাও। বেধর্মী যখন তরবারি হাতে নিয়ে নিয়েছে, ওমরের দিকে এগিয়ে যাচ্ছে। এক যুবক দূরে দাঁড়িয়েছিল, দূর থেকে একজন যুবক চলে এসেছে, ও বেধর্মী ভাই, আমি তোমার হাতে পায়ে পড়ি, খবরদার খবরদার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের অঙ্গহানি করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তিনি আমাদের প্রেসিডেন্ট, তার কোনো দোষ নাই। তাহলে দোষটা কার? এই যুবক দৌড় থেকে দৌড়ে এসে বেধর্মীর পায়ে পড়ে যায়, বলে, বেধর্মী ভাই, আমার কারণে যদি আমিরুল মুমিনিনের অঙ্গহানি হয়, অসম্মান হয়, তাহলে কাল কিয়ামতের দিন আমার বাঁচার উপায় নাই। তার কারণ তোমার দেবতার হাত পা যে ভেঙেছে, সে আর অন্য কেউ নয়, তোমার দেবতার হাত পা নাক যিনি ভেঙেছে তিনি হলাম আমি। অতএব তোমার কোনো বিচার করা লাগলে, শাস্তি দেওয়া লাগলে, অভিযোগ থাকলে তুমি আমার শরীরের উপরে নাও, আমাকে বাদ দিয়ে আমিরুল মুমিনিন ওমরের উপরে বিচার করলে এর জন্য কাল কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। বেধর্মী অবাক হয়ে গেছে,
এটা কেমন ধর্ম, এটা কেমন ইসলাম, কেমন বিধান। বেধর্মী অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় রে হায়, একজন নিজের ধর্ম না অন্য ধর্মের বিচার দেওয়ার জন্য তারা এতটা তৎপর। পরকালের বিচার হবে, পরকালের শাস্তির জন্য এই দুনিয়াতে তাদের কলটা এত ভীতস্ত হয়ে গেছে। পরকালের বিচারের চিন্তায় তারা দুইজনই এত ব্যথিত হয়ে গেছে। বেধর্মী বলছে, আর যাই হোক, আমার বুঝতে বাকি নাই, আমি বুঝে ফেলেছি এই ইসলাম, এই ধর্ম, এই দিন সাধারণ কোনো ধর্ম নয়, এটাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম। বলি সুবহানাল্লাহ। বেধর্মী বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি না এটা কোনো সাধারণ দিন ধর্ম হতে পারে না, আমি বুঝেছি এটাই শ্রেষ্ঠ ধর্ম। আর দেরি করেন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়িয়ে দেন। বলি সুবহানাল্লাহ। দরদির আমার, এই রকম দিলালা প্রেসিডেন্ট আমরা চাই কি চাই না? হুজুর, দেশে চাই, কিন্তু নগর ভবনে, নগর পাড়ায় দরকার নেই। এই রকম ওমরের মতন প্রেসিডেন্ট, ওমরের মতন শাসক, ওমরের মতন বিচারক, ওমরের মতন চেয়ারম্যান, এমপি, ওমরের মতন রাষ্ট্রপতি, দুই হাত তুলে বলুন আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে আমরা চাই কি চাই না? উমরের মতন প্রেসিডেন্ট আমরা চাই। সামনে সুযোগ এসেছে দরদির আমার। বর্তমান এই বাংলাদেশ হলো অভিভাবক শূন্য বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য বিচক্ষণশীল, তাকওয়াবান, যার কল্পটা পরিশুদ্ধ, এই রকম আমাদের অভিভাবকের দরকার আছে না নাই? ওমরের মতন যদি প্রেসিডেন্ট আমাদের হয়ে যায়, বাংলাদেশের প্রেসিডেন্ট যদি ওমরের মতন হয়ে যায়, দরদির আমার, নিজের দল নয়, এমনকি নিজের ধর্ম নয়, নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য ধর্মাবলম্বীর ভাই বোনরাও সুখে থাকবে। কথা বলুন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক না বেঠি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। বলি আমিন। আরো আওয়াজ দে পড়ি আমিন।